সীমা, টুনির আব্বু কি কাজ করে রে? আমি তো শুনছিলাম আম্মু ওর আব্বু স্কুলের টিচার। ওরা ভাই বোন কয়জন? এক ভাই এক বোন। কে ওর ভাই, তারপরে টুনি। কই থাকে ওরা? পাশেই তো থাকে আম্মু, এই তো 3টা গলির পরেই ওদের বাসা। তুমি ওর সম্পর্কে এত বিস্তারিত জিজ্ঞাসা করলা কেন আম্মু? আমার খুব পছন্দ হয়েছে, খুব শান্তশিষ্ট একটা মেয়ে। তোর খালাতো ভাই সিয়ামের জন্য ওর কথা বলবো ভাবতেছি। মেঘনা যেটি বৃষ্টি, আল্লাহ! সিয়াম ভাইয়ের সাথে টুনিরে মিল করে দিতে পারলেই তো আমি রাকিবের সাথে সেট হয়ে যেতে পারবো। আমার রাস্তা তো পুরোই ক্লিয়ার হয়ে যাব। কি খবর শুনাইলা আম্মু? আম্মু, তুমি রাইট চয়েস করছো। টুনি খুবই ভালো মেয়ে। আমি টুনির সাথে চলি, আমি জানি ওর মতো মেয়েই হয় না। ও আমার চেয়েও ভালো। সিয়াম ভাইয়ের সাথে ওরে 100 বার না 200 বার মানাবে। ও আম্মু, তোমার কি সলিড চিন্তা ভাবনা? এর জন্যই তুমি ওই দিন টুনির এত আদর করতেছিলা। তোমার তো অনেক ট্যালেন্ট আম্মু। এত সুন্দর বুদ্ধিটা তোমার মাথায় কেমনে আসলো? এত বুদ্ধি মাথায় নিয়ে রাতে কেমনে ঘুমাও আম্মু? চুপ কর, কি বকবক শুরু করলি? তুই আগে থেকে অনেক বেশি কথা বলস। মেয়ে মানুষ থাকবো চুপচাপ, এত বেশি কথা বলা মেয়ে মানুষ পছন্দ না। ওহ আম্মু, তোমার এত সুন্দর বুদ্ধির কথাটা শুই না আমার মনের মধ্যে একদম আনন্দের ঝড় উঠে গেছে। এর জন্য একটু বেশি কথা বলতেছি। এখন যদি আমি তোমার কথাগুলো বলতে না পারি তাহলে তো আমার দম আটকে আসবে। আচ্ছা হইছে তো, এবার থাম, আগে বিয়ে হোক। আরে এটা কি বললা তুমি আম্মু? হইব না মানে 1000 বার হইব। আমি টুনিরে বিয়ে দিমু যেমনি হোক, তুমি কোনো চিন্তাই করো না। তাইলে তোর খালার একটু জানাই, তুই একটা কাজ কর, তোর মোবাইল দিয়া তোর খালারে কল লাগাই দে। ঠিক আছে আম্মু। কি আনন্দ লাগতেছে আমার। টুনিকে সরানোর রাস্তা এইভাবে পেয়ে যাবো সেটা তো আমি ভাবতেই পারি নাই। এখন আমার আর কোনো চিন্তাই নাই। টুনি হইব সিয়াম ভাইয়ের বউ আর আমি হব রাকিবের বউ। আজকে আমি পুরোপুরি ক্লিয়ার হইলাম। আমার জন্ম হয়েছে রাকিবের জন্য আর টুনির জন্ম হয়েছে সিয়াম ভাইয়ের জন্য। আহারে টুনি, কি পুরা কপাল নিয়ে দুনিয়াতে আসছিলি তুই, রাকিব রে পাইলি না। আমি হইলাম ভাগ্যবান মেয়ে, আমার মতো কপাল আল্লাহ সবাইরে দেয় না। যাক, আফসোস করিস না, সিয়াম ভাইরে নিয়ে সুখে থাক, দোয়া করি। আর আমি রাকিবকে নিয়ে সুখে থাকবো, দেশ বিদেশ ঘুরবো আর আমাদের ছোট ছোট বেবি থাকবো। খুব রোমান্টিক একটা ভাব লাগতেছে। রাকিবকে একটা কল দেই। হ্যালো। হ্যালো রাকিব, কি করো? আমি বাহিরে আম্মুর জন্য ডায়াবেটিসের ওষুধ আনতে যাইতেছি। আম্মু ঠিক মতো ওষুধ খায় না, একটুও যত্ন করে না নিজের শরীরের। আমি তো বাসায় থাকি না, আইসা দেখি অসুস্থ হয়ে পড়ে আছে। ঘরে চেক করলাম, দেখি ঘরে ওষুধ নাই। এর জন্য ওষুধও খাইতে পারে নাই। তাই এখন আমি যাইতেছি ওষুধ কিনতে ফার্মেসিতে। এত বড় বাড়িতে আন্টি একা থাকে, আন্টির জন্য একজন বন্ধু দরকার। আছে তো, আম্মুর অনেক বান্ধবী আছে, এসে দেখা করে চলে যায়। তুমি এত বোকা কেন? আমি তো ওই বান্ধবীর কথা বলি নাই। আমি বলছি এখন যদি তোমাদের বাড়িতে আমি থাকতাম, ইয়ে না মানে আই মিন তোমার বউ থাকতো, তাহলে তো আন্টি কেয়ার করতে পারতো 24 ঘন্টা। সেটাই বুঝাতে চাইছিলাম। ও, আমি তো চাই বিয়ে করতে, কিন্তু টুনি তো আমারে বিয়ে করতে চায় না। কেমনটা লাগে? বিয়ের কথা বলতেই শুরু হয়ে গেছে তুলির জিকির। জানো, ওই দিন টুনির কথা ভাবতে ভাবতে আমি লবণ ছাড়া ভাত খেয়ে ফেলছি। আর কি করছো? আর কিছু করি নাই। আর ভাবতেছি ইন্টেরিয়র ডিজাইনার দিয়ে দেয়ালের ভেতর অনেক বড় করে টুনির নাম লিখব, তাতে যদি টুনির মন গলে। সাহস কত বড় চান্দর, আমার বেডরুমে অন্য মেয়ের নাম। এই টুনি হইলো আমার সিয়াম ভাইয়ের বউ, তুই আমার নাম লিখবি, আমার নাম। সীমা লেখে সারা ঘর সাজায় রাখবি। আনে বামে আশেপাশে যেদিকে তাকাবি আমারই দেখতে পাবি, টুনিকে না। আচ্ছা রাখি, আমার লেট হয়ে যাইতেছে। ঠিক আছে রাখো। ধুর, এই রাকিবের বাচ্চা আমার মুডটাই নষ্ট করে দিছে। কি সুন্দর একটা ফিল্মি ফিল্মি ভাব ছিল মনে, দিল সব কিছুতে পানি ঢেলা। না, দেরি করলে চলবে না, টুনির বিয়ের ব্যবস্থাটা তাড়াতাড়ি করে ফেলতে হবে। আমার কথা
কথা ভাবতে ভাবতে আমার ঘুমে ধরে যায়। তবুও আমি ঘুমের চোখে তোমার কথাই ভাবি। ঘুমকে বলি, যা যা, এখন আসবি না, আমি এখন আমার রাকিবের ছবি দেখতেছি। এবার বুঝো, তোমার ছবি দেখেই আমার এই হাল, আর তোমার সাথে সরাসরি কথা হইলে না জানি আমার কি অবস্থা হইব। সব ছেলেরা পরে শুনি মেয়েরা নাকি লজ্জা পেলে নাক লাল হয়ে যায়। আমি তো আমার নাক কোনোদিনও লাল হইতে দেখলাম না। তোমার সাথে দেখা হইলে একটু খেয়াল করে দেখো তো নাক লাল হয় কি না, কারণ আমি তো তোমাকে দেখলে অনেক লজ্জা পাই, তখন নাক লাল হওয়ার চান্স থাকে। এই সীমার বাচ্চারে দিয়া কিছুই হইতেছে না, একটা অকর্মার ঢেকি, যা করার আমারই করতে হইব। কেমন প্রেমিক আমি, বয়ফ্রেন্ডের নাম্বারটাও নিতে পারলাম না আজ পর্যন্ত। আম্মু ঠিকই বলে, আমি আসলে একটা গাধি। আমারে দিয়া টমেটো খেতে চাষ হইব না। আমি তো ভাত মাছ সবই খাই, তাহলে দিনে দিনে তো গাধা হইতেছি কেন? আম্মু না আমার বুদ্ধি বাড়ানোর জন্য হুজুরে পড়া পানি খাইতে বলছিল, এইবার দেখতেছি পড়া পানি খাইতেই হইব। টুনি 20টা টাকা দে তো। 20 টাকা নিলে কিন্তু আমারে 40 টাকা দিতে হইব। আচ্ছা দিমুনে, তুই দে। এই 20 টাকাই পাই না কিনা সন্দেহ, আবার বলতেছে 40 টাকা দিব। ভূতের মুখে রাম রাম।